জলের অপর নাম জীবন, আমরা সবাই জানি। জল ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না। ঠিক তাই আবার দূষিত জল পান করলে কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি অসুস্থ হয়েও পড়ে। বিভিন্ন রকম পেটের অসুখ হয়, যেমন কলেরা, টাইফয়েড, ডায়রিয়া। তো পানীয় জল অবশ্যই বিশুদ্ধ হওয়া উচিত। আমাদের গ্রামে বেশ কয়েক বছর থেকেই কিন্তু বিশুদ্ধ জলের বড়ই সংকট দেখা যাচ্ছে। 2017 সালে খুব বড় একটা বন্যা হয়। আমাদের বাড়ির উঠোনে এক মানুষ পর্যন্ত কিন্তু জল ছিল, রাস্তাতে তো স্রোত চলছিল। আর সেই থেকেই কিন্তু আমাদের গ্রামের প্রতিটা বাড়ির জলে আয়রন, আর সেই জল খেলে আমরা সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ি। তো বেশ কিছুদিন পরে যাই হোক, একটা কিন্তু আমাদের বাড়ির পাশে একটা গভীর কল বসানো হয়। সেই কল থেকে 2-3টা গ্রামের দূর দূরান্তের লোক কিন্তু সবাই আমরা জল নিই। তো মাঝে মাঝে ওই কলটাও বেশ কিছুদিন কলটাও খারাপ ছিল, তারপর কলটা সারানো হলো। তবুও মনে হচ্ছে 2-4 গ্রামের জন্য একটা গভীর কল এনাফ নয়, যথেষ্ট নয়। যদিও আরও 2-3টা গভীর কল পাশের গ্রামগুলোতে আছে, কিন্তু ওগুলোর জল নাকি ততটাও ভালো না। তো যাই হোক, আমাদের বাড়ির পাশের যে গভীর কলটা তার জল নাকি অনেক ভালো। আর আমরা সাধারণ পরিবারে মনে করি গ্রামের মানুষ সব সময় যে আমরা জল কিনে খেতে পারবো বিশুদ্ধ জল, তেমনও ব্যাপার নয়। অনেক পরিবার আছে নুন আনতে পান্তা পুরো, ঠিক মতো 3 বেলার খাবারও কিন্তু খাওয়া কষ্টকর হয়ে যায়। তার উপর আবার জল কেনার চাপ, এটা একদম ভীষণ কষ্ট করছিল। তো যাই হোক, সকলের আশীর্বাদে শেষমেশ আমাদের বাড়ির পাশ দিয়ে দেখো পাইপ লাইনের কাজ শুরু হয়ে গেছে। তার মানে খুব ভালো একটা খবর আর আনন্দের একটা ব্যাপার। তো আমাদের বাড়ির পাশ দিয়ে দেখো পাইপ লাইনের কাজ চলছে, তার মানে কি বলো তো, তার মানে আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে খুব তাড়াতাড়ি আসছে কিন্তু টাইম কল। তো জলের যে একটা সংকট পানীয় জলের, তার থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। তাছাড়াও গ্রামের মানুষ কাপড় কাচতে, মানে সব দিক থেকেই কিন্তু জলের সংকটটা একদম কমে যাবে। সেই জন্য আমরা ভীষণ এক্সাইটেড। আর দেখো এতটাই এক্সাইটেড যে সবাই মিলে রাস্তার পাশে দেখতে শুরু করেছে কীভাবে পাইপ লাইনের কাজ চলছে। ওই ক্যারিং দিয়ে যখন মাটি ছিল না, দারুণ দারুণ লাগছিল। আর আমাদের গ্রামের কিন্তু মোটামুটি সবাই দারুণ উৎসাহিত। তো খুব তাড়াতাড়ি পাইপলাইনের কাজ হয়ে গেলে পরে আমরা হচ্ছে বাড়িতে বাড়িতে জল পাচ্ছি, জল সংকট একদম কমে যাচ্ছে। সো থ্যাংকস ফর এভরিথিং, সব কিছুর জন্য ধন্যবাদ। সব শেষে বলবো, জল পাচ্ছি তার মানে যে জল অপচয় করব এটা একদম না। প্রত্যেকেরই জেনে রাখা উচিত জল অপচয় কিন্তু বন্ধ করতে হবে। হাতের কাছে অ্যাভেলেবেল জল পাচ্ছি মানে অপচয় করব, এটা একদম ভালো না। তো অবশ্যই সবাই প্রয়োজন অনুযায়ী আমরা জল ব্যবহার করব, যেটুকু প্রয়োজন সেটুকুই কিন্তু ব্যবহার করব। যখন জলের প্রয়োজন না, তখন কিন্তু আমরা ট্যাপ কলের মুখটা অবশ্যই বন্ধ করে রাখবো। তো যাই হোক, জল হচ্ছে জীবন, জলের অপর নাম জীবন। ঠিক তেমনি একটি গাছ একটি প্রাণ। আমাদের গ্রামে ওই যে দেখতে পাচ্ছ বট গাছটা, এটা কিন্তু আমাদের জন্মের আগের থেকে এখনও অস্থিরভাবে দাঁড়িয়ে আছে বট গাছ। আর দেখতেই পাচ্ছ কত গাছগাছালি। তো সবাইকেই অনুরোধ করা হচ্ছে গাছ লাগান, প্রাণ বাঁচান। জল
তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ কত কষ্ট করে পাইপলাইনের কাজ করা হচ্ছে, আর তার বিনিময়ে কিন্তু আমরা বাড়িতে বাড়িতে হাতের কাছে পেয়ে যাচ্ছি হচ্ছে পানীয় জল, যার সংকট অনেক দিন থেকে কিন্তু চলছিল। যেমন যারা আমরা মাঠে চাষ করি, অনেক সময় দেখবো কোথাও গেলে কি কাজ করো বলতে অনেকেই আমরা কিন্তু লজ্জা বোধ করি। আসলে এটা লজ্জা না, আমার তো লজ্জা বোধ হয় না, কারণ এটা আমার গর্ব যে আমি গ্রামে বাস করি এবং আমাদের মতো গ্রামেই কিন্তু চাষিরা চাষ করে ফসল ফলায়, তার ফলেই কিন্তু খাদ্য অভাব নেই। আর এই যে দেখতে পাচ্ছ এত কষ্ট করে পাইপলাইনের কাজ করা হচ্ছে, সেই জন্য জলসংকটও মিটে যাবে। তো বুঝতেই পারছো যে কোনো কাজই ছোট নয়, যে যেই কাজই করো না কেন গর্বের সাথে বলো যে আমি ওই কাজটা করি। চাষ করলে গর্বের সাথে বলো যে আমি চাষ করি। তো যাই হোক, আমি কিন্তু গ্রামে বাস করি, এটা আমার গর্ব। আমার মতো তোমরাও কারা কারা গ্রামে বাস করো প্লিজ কমেন্টে জানিও। তো শেষে আরও একবার বলবো, হাতের কাছে অ্যাভেলেবেল জল পাচ্ছি বলে যে জল অপচয় করব সেটা একদম না। জল অপচয় বন্ধ করতে হবে, যার যেটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার করা। এই যে দেখতে পাচ্ছ ট্যাপ কল আসছে, জল যতটা প্রয়োজন ব্যবহার করে ট্যাপ কলের মুখটা অবশ্যই বন্ধ করে রাখবো। আর হ্যাঁ, একটি গাছ একটি প্রাণ। আমাদের গ্রামে দেখতে পাচ্ছ কত গাছপালা। ওই যে বট গাছটা দাঁড়িয়েছিল, এইটা কিন্তু আমার জন্মের আগে এই বট গাছটা। এই তো বুঝতে পারছো, শুধু বট গাছ না, আশেপাশে দেখো কত গাছ। তো তোমরাও বেশি বেশি করে গাছ লাগাও, প্রাণ বাঁচাও। দূষিত বায়ু, অক্সিজেনের ঘাটতি যেন না হয়।